অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দ্বীনের প্রয়োজনীয়তা সমসাময়িক বাংলাদেশ প্রেক্ষিত। আজকে কি অর্থনৈতিক মুক্তি হয়েছে? কেউ তালার উপরে তালা, 18 টাকা 50 পয়সার বিদ্যুৎ কিনে অটোওয়ালাদেরকে দিয়ে দিচ্ছে 5 টাকা দিয়ে। রোডে ঘাটে চলা যায় না, এক নৈরাজ্যকর বাংলাদেশ। তারা তো বাচ্চা বাঁচানোর জন্য তারাও আমাদের সাথে মিলেমিশে চলতে চায়। অটো ভাইয়েরা অটো চালায়, নিজেও মরে, মানুষকেও মারে। এটা তো মুক্তি হলো না। আমরা যদি তাদের হাতে কাজ দিতে পারতাম, আমরা যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক গঠন করতে পারতাম, সকল মানুষের আমরা একটা পুঁজি দিতে পারতাম, সকলে আমাদের সাথে হেসে খেলে সুন্দরভাবে চলতো, নামাজ কলমা পড়তো জান্নাতের দিকে। তাহলে অর্থনীতি মুক্তির জন্য কি একামতে দ্বীনের বিকল্প? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে, আমি ওমর আল্লাহ জাল্লা শাআনুর ট্রাইব্যুনালে আসামি হব। দেখেন ইসলাম কি অর্থনীতি আমাদেরকে প্রিজাইড করে দিয়েছে। তাহলে অর্থনীতি মুক্তির জন্য একামতে দ্বীনের প্রয়োজনীয়তা অপরিসীম।